আপনাদের স্বাগত। আগের পর্বে আমি দেখিয়েছি বাগবাজারের অঞ্চলের কিছু বিখ্যাত স্থান এবং জলপথে বাগবাজার ফেরিঘাট থেকে হাওড়া পর্যন্ত জার্নি করার সময় গঙ্গার তীরবর্তী কিছু বিখ্যাত স্থান, সঙ্গে হাওড়া ব্রিজ সম্বন্ধে কয়েকটি তথ্য। ভিডিওটা দেখে না থাকলে উপরে আই বাটন এবং ডেসক্রিপশনে লিংক দিয়ে রাখবো, দেখে নিতে অনুরোধ করলাম। আগের ভিডিওটা যেখানে শেষ করেছিলাম সেই হাওড়া স্টেশনের সামনে থেকেই আজকের ভিডিওটা শুরু করব। হাওড়া নেমে এখন আবার লঞ্চ পাল্টে যাব বাবুঘাট। আমাদের ডান পাশেরটা 3 নম্বর জেটি আর বাঁ পাশেরটা 1 নম্বর জেটি। 1 নম্বর দিয়েই বাগবাজারের ফেরি চলাচল করে। এই 2 নম্বর ঘাটেই আসবে বাবুঘাট বা চাঁদপাল যাওয়ার ভেসেল। হাওড়া ফেরিঘাটের ঠিক অপর দিকেই রয়েছে আর্মেনিয়ান ফেরিঘাট। বাবুঘাট থেকে হাওড়া স্টেশনের প্যাসেঞ্জার নিয়ে আসছে আমাদের বাবুঘাট যাওয়ার ভেসেল। ভেসেলের নাম MV নীলকণ্ঠ। নামগুলো বেশ লাগে আমার। হাওড়া থেকে চাঁদপাল ঘাট যাওয়ার টিকিট মাত্র 6 টাকা। সময় লাগে 8 থেকে 10 মিনিটের মতো। ভেসেল যাত্রী যারা এলেন প্রায় সকলেরই গন্তব্য হাওড়া স্টেশন এবং আজকের মতো বাড়ি ফিরে যাওয়া। ওপারে যে বড় বড় বিল্ডিংগুলো দেখা যাচ্ছে ওই জায়গাটা কলকাতার বিবিডি বাগ অঞ্চল। ওটাই আর্মেনিয়ান ফেরিঘাট। ফেরিঘাটের কাছাকাছিই রয়েছে কলকাতার বিখ্যাত বড়বাজার অঞ্চল এবং মল্লিকঘাট ফুলের পাইকারি বাজার। আর্মেনিয়ান ঘাট থেকে একটা ভেসেল ছেড়ে আসছে হাওড়ার দিকে। ভেসেল ছেড়ে দিল। বিবিডি বাগ যেতে হলে হাওড়া থেকে ফেয়ারলি প্লেস ঘাটের ভেসেলে উঠতে হবে। ফেয়ারলি প্লেস ঘাটে নেমেই ইস্টার্ন রেলের হেড অফিস, জিপিও, রাইটার্স বিল্ডিং, রিজার্ভ ব্যাংক এবং প্রায় সমস্ত ব্যাংকের হেড অফিস যেমন রয়েছে তেমনি ক্যানিং স্ট্রিট, এজরা স্ট্রিট, রাধাবাজার, লালবাজার এই ঘাট থেকে কাছেই পড়বে। এই ভেসেলটা আসছে ফেয়ারলি প্লেস ঘাট থেকে। আমরা যেখানে গঙ্গায় ভেসে রয়েছি এইখানেই গঙ্গার নিচ দিয়ে চলে গেছে কলকাতা ইস্ট ওয়েস্ট মেট্রো। এই ইস্ট ওয়েস্ট মেট্রোর আমার চ্যানেলে একটা ভিডিও আছে, উপরে আই বাটন এবং ডেসক্রিপশনে লিংক দিয়ে রাখবো, দেখে নিতে অনুরোধ করলাম। হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্স উড়ছে আমাদের গর্বের জাতীয় পতাকা। এটা হাওড়া স্টেশন উবের পিকআপ পার্কিং প্লেস। পাশেই বন্দে ভারতের আদলে রেল কোচ রেস্টুরেন্ট।
এইটা ডায়মন্ড হেরিটেজ বিল্ডিং। বিভিন্ন বড় বড় কোম্পানির অফিস রয়েছে এই বিল্ডিংয়ে। ঠিক তার ডান পাশে ফেয়ারলি প্লেস ইস্টার্ন রেলের হেড অফিস। সামনেই ফেয়ারলি প্লেস ফেরিঘাট। ইউনাইটেড টাওয়ার ইউবিআই ব্যাংকের হেড অফিস। এটা ইস্টার্ন রেলের নিউ কয়লাঘাট রেল অফিস। শিপিং কর্পোরেশন ফেরিঘাট, এটা 42, কলকাতার সবথেকে উঁচু বিল্ডিং। ডান দিকে পশ্চিমবঙ্গ সরকারের নিউ সেক্রেটারিয়েট বিল্ডিং বা নব মহাকরণ ভবন। শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়ার বিল্ডিং, সামনেই শিপিং কর্পোরেশন ফেরিঘাট। সাদা যে বিশাল গম্বুজ দেখা যাচ্ছে ওটা জিপিও, এটা কাস্টম হাউস। পিছনে রিজার্ভ ব্যাংক। মাঝে রয়েছে পোর্ট ট্রাস্ট বিল্ডিং, মেটক্যাপ হল, হাইকোর্টের ওল্ড বিল্ডিং। ওগুলো গাছের জন্য দেখা যাচ্ছে না। এটা গ্যাঞ্জেস কুইন ক্রুজ। বিবাহ, জন্মদিন, অন্যান্য অনুষ্ঠান এই ক্রুজে আয়োজন করার ব্যবস্থা আছে। আমরা এখনও কিন্তু রয়েছি হাওড়ার দিকটায়। ওই পারের দৃশ্য পুরোটাই ক্যামেরা জুম করে দেখাতে হচ্ছে। হাওড়া তেলকল ঘাটের কাছে নাগা বাবা আশ্রম। সামনে যে গোল উঁচু ট্যাঙ্কটা দেখা যাচ্ছে, আমি শুনেছি ওটা কোনো ওয়াটার পাম্পিং স্টেশন ছিল। সঠিকটা আপনারা কেউ জানলে একটা কমেন্ট করে জানাবেন। সামনে দেখা যাচ্ছে বিদ্যাসাগর সেতু বা দ্বিতীয় হুগলি সেতু। এটাই ভারতের দীর্ঘতম ঝুলন্ত সেতু। 10ই অক্টোবর 1992 সালে সেতুটি চালু করা হয়। গঙ্গার পার বরাবর যে সবুজ গাছপালা দেখছেন পুরোটাই মিলেনিয়াম পার্ক, আপ টু নিউ সেক্রেটারিয়েট বিল্ডিং পর্যন্ত। নীল সাদা যে বড় বিল্ডিংটা দেখছেন ওটাই নিউ সেক্রেটারিয়েট বিল্ডিং বা নব মহাকরণ ভবন। তার ডান পাশে অপূর্ব সুন্দর একটা স্থাপনা, লোকাল হেড অফিস স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। ঠিক তার সামনেই সাদা রঙের গঙ্গায় ভাসমান হোটেল। হাওড়ার দিকে দেখা যাচ্ছে রামকৃষ্ণপুর ঘাট। আমরা এখন রয়েছি প্রায় মাঝগঙ্গায়। সার্কুলার রেল যাবে। ভাসমান হোটেল আর স্টেট ব্যাংকের সুন্দর বিল্ডিংয়ের মাঝখান দিয়ে যাচ্ছে। এই সার্কুলার রেলেরও দুটো ভিডিও আমার চ্যানেলে আছে। একইভাবে উপরের আই বাটন এবং ডেসক্রিপশনে লিংক দিয়ে রাখবো, দেখে নিতে অনুরোধ করলাম। সামনের বিল্ডিংটা, এটা ভারতীয় অর্ডিন্যান্স ফ্যাক্টরি বোর্ডের প্রধান কার্যালয়। ডান পাশে ইডেন গার্ডেন্সের ফ্ল্যাড লাইট দেখা যাচ্ছে। যে ব্রিজটা দেখা যাচ্ছে ওটা বাবুঘাট ফুট ওভার ব্রিজ। ব্রিজের পাশ দিয়েই ট্রেনটা যাচ্ছে। পৌঁছে গেলাম চাঁদপাল ঘাট বা বাবুঘাট।
ফেরিঘাট থেকে বেরিয়ে এই জায়গাটা একটু বসে সময় কাটানোর জন্য খুব সুন্দর একটা জায়গা। এই ব্রিজটাই ভেসেল থেকে দেখা যাচ্ছিল। ফেরিঘাটের পাশেই ইডেন গার্ডেন সার্কুলার রেলের স্টেশন। জায়গাটা সত্যিই সুন্দর, খুব সুন্দর জায়গাটা। বাবুঘাটের স্নানঘাট, উপর দিয়ে গেছে সার্কুলার রেলের লাইন। এখন জোয়ার চলছে তো বজরংবলীর মন্দির পর্যন্ত জল চলে এসেছে। এটা নৈহাটি বালিগঞ্জ লোকাল। ফেরিঘাট এবং রেল স্টেশনের পাশেই বাবুঘাট বাস স্ট্যান্ড। এই বাবুঘাট বাস স্ট্যান্ড থেকেই পার্শ্ববর্তী কয়েকটা রাজ্যে যাওয়ার সারাদিনে অসংখ্য দূরপাল্লার বাস ছেড়ে যায়। তাছাড়া লোকাল বাসেরও স্ট্যান্ড আছে এই বাবুঘাটে। প্রচুর মানুষ যাওয়া আসা করে এই বাবুঘাট বাস স্ট্যান্ড থেকে। আর বাস স্ট্যান্ডের পাশেই রয়েছে বাবুঘাটের গঙ্গা আরতি ঘাট। এখানেই প্রতিদিন সন্ধ্যায় গঙ্গা আরতির আয়োজন করা হয়। আর কিছুক্ষণ পর থেকেই হয়তো ভিড় জমতে শুরু করবে। মা গঙ্গা দেবীর মন্দির। অনেকেই আমাকে কমেন্ট করে জানাচ্ছিল, দাদা একটা জলপথে ভিডিও করুন। তাই আজকের এই দুটো জার্নি করলাম। ভিডিওটা কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন। কিন্তু আজকে এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন।